ডিজি স্যারের বাড়িতে নিজের ছোটবেলার ফটো দেখে চমকে গেল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অর্জুন তো গঙ্গাকে একটা গাছের সামনে নিয়ে আসে। তো গঙ্গা তো এবার অবাক, স্যারকে জিজ্ঞাসা করছে যে স্যার আমাকে এই গাছের সামনে কেন নিয়ে আসলেন। অর্জুন তখন বলছে যে এই গাছটা হচ্ছে মানতের গাছ। এই গাছে নাকি সুতো বেঁধে যে কোনো কামনা যদি তুমি চাও সেটা পূরণ হবে। আবার আমি এটাও শুনেছি যে হারানো জিনিস নাকি খুঁজে পাওয়া যায়। তো গঙ্গা তখন হাই হেসে এসে বলছে যে স্যার আপনি কি এই কাজে সুতো বাঁধবেন, চলুন। অর্জুন তখন গঙ্গাকে বলছে যে না গঙ্গা, আমি বাঁধবো না, কিন্তু তুমি বাঁধবে। তোমার মা বাবাকে খুঁজে পেতে হবে তো। গঙ্গা তো অবাক, বলছে স্যার আপনার মনে আছে? অর্জুন তখন বলছে যে হ্যাঁ, মনে থাকবে না কেন, এত বড় কথা আমার মনে থাকবে না। যাও তুমি গাছে গিয়ে সুতো বাঁধো। গঙ্গা তো এবার অর্জুনের কথা মতন গাছের মধ্যে সুতো বাঁধা শুরু করে দিয়েছে। সুতো বাঁধছে আর গঙ্গা বলছে যে আমি তো জানি না যে আমার আসল বাবা মা কে। আমি তো আমার আসল বাবা মার কাছে মানুষই হইনি। আর আমাকে গঙ্গার জলে কেন আমার আসল বাবা মা ভাসিয়ে দিয়েছিল সেগুলো আমি সব জানতে চাই। আমার আসল বাবা মা কে সেটা কি তুমি একটু খুঁজে দেবে বুড়ো বাবা? তো গঙ্গা এবার অর্জুনের জন্য প্রার্থনা করছে, বলছে যে স্যার আমার যে ছোট ছোট জিনিসগুলোতে আমাকে খুশি রাখার চেষ্টা করে তাকে তুমি সবসময় খুশিতে রেখো বুড়ো বাবা। গঙ্গা তো এবার নিচে নেমেছে, নিচে নেমে অর্জুনকে বলছে যে স্যার আপনি এখানে অপেক্ষা করুন, আমি এক্ষুনি 2 মিনিটের মধ্যে আসছি। তো গঙ্গা তো এবার চলে যায়। অর্জুন নিজের পকেট থেকে সুতো বের করেছে, করে গাছটাতে অর্জুনও বাঁধা শুরু করে দিয়েছে। এবার ঠিক তখনই তো সেখানে গঙ্গা চলে এসেছে। গঙ্গা এসে অর্জুনকে দেখেই অবাক, স্যারকে বলছে যে স্যার আপনি তো এইসব কিছু মানেন না তাহলে। স্যার আপনার কি কিছু হারিয়ে টারিয়ে গেছে নাকি? অর্জুন তো এবার কি বলবে, কথাটাকে ঘুরিয়ে দিয়ে মিচকি হেসে বলছে যে না না, আমার কিচ্ছু হারায়নি, আসলে সকলে বাঁচছে তাই জন্যই আমি বাঁধলাম। তোমার হয়ে গেছে তো, তাহলে চলো চলো এক্ষুনি চলো। তো গঙ্গা তো এবার বুঝতে পেরেছে। গঙ্গা অর্জুনকে বলছে যে স্যার 1 মিনিট দাঁড়ান, আমি জানি আপনি আপনার ওই মায়ের হারানো ভালোবাসাটাকে খুঁজে পেতে চাইছেন, তাই না স্যার? কথাটা শোনা মাত্রই তো অর্জুনের মুখটা পুরো ছোট হয়ে যায়। গঙ্গা অর্জুনকে বলছে যে আসলে স্যার আপনি আমাকে বলেছিলেন না যে আমি ছাড়া আপনাকে নাকি আপনার মাই এরকমভাবে স্পেশাল ফিল করাতো, তাই জন্য বললাম। অর্জুন তো এবার মনে মনে বলছে যে এই মেয়েটা যে আমাকে এতটা ভালো কি করে বোঝে আমি সত্যিই জানি না। ও কি করে জানলো যে আমি আমার মাকে সত্যি খুব মিস করছি। গঙ্গা তো এদিকে অর্জুনকে বলছে যে স্যার আমি জানি আপনি ভাবছেন না যে এই মেয়েটা সবসময় মনের কথা কি করে বুঝে নেয়। আমি দূর থেকে দেখেছি স্যার যে যখন আপনি সুতো বাঁধছিলেন তখন আপনার মুখটা কেমন করুণ কষ্টে ছিল। আর জানেন তো আমি যখন বুড়ো বাবার থানে এই সুতোটা বাঁধছিলাম তখন কিন্তু আমি বুড়ো বাবাকে বলেছি যে বুড়ো বাবা যেন তোমার সমস্ত বাসনা পূরণ করে। ব্যাস, আর এই গঙ্গার তো শুধুমাত্র এতটুকুই চাহিদা স্যার। আর আমি চাই যে ম্যাডাম আপনাকে যেন খুব তাড়াতাড়ি মেনে নেয় আর আপনাকে বুকে জড়িয়ে আঁকলে রাখে, আর সেটা খুব তাড়াতাড়ি হবে স্যার। এরপর দেখা যাচ্ছে যে অর্জুন আর গঙ্গা তো একসঙ্গে প্রদীপ ধরায় গাছটার সামনে। তো এবার অর্জুন গঙ্গাকে বলছে যে আচ্ছা তোমার পায়েও তো চোট লেগে আছে আর আমিও খালি পায়ে একদম হাঁটতে পারছি না, তাই জন্য আমাদের দুজনে জুতো দুটো আমি গাড়ি থেকে নিয়ে আসছি, ঠিক আছে? তুমি কোথাও যাবে না, এখানেই কিন্তু দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? এই বলেই তো এবার অর্জুন চলে গেছে জুতো আনতে। তো গাড়ির ভেতর থেকে যখনই জুতো দুটো বের করতে যাবে সঙ্গে সঙ্গে তো অহনা এসেই অর্জুনের হাত ধরে টেনে বের করে। তো অর্জুন তো এবার অহনাকে দেখেই আবার অহনাকে বলছে যে অহনা তুমি এখানে। অহনা তো এবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে যে হ্যাঁ এখানে না এলে তো দেখতেই পেতাম না যে তোমাদের দুজনের মধ্যে এতটা টান, এতটা প্রেম, এতটা ভালোবাসা। আমি নিজের চোখে না দেখলে তো তুমি কখনো আমাকে এইসব কিছু জানাতেই না। জানো তো অর্জুন, আমারই ভুল। এই যখন তুমি বলেছিলে না যে তুমি গঙ্গাকে ডিভোর্স দিতে পারবে না, তোমার নাকি আরো সব কাজ আছে, তখনই আমার সমস্তটা ধরে ফেলা উচিত ছিল। আর ইনফ্যাক্ট তুমি আমার বাড়িতে গিয়ে কত কিছু কথা বললে, বোঝালে। আমি তোমাকে এতবার করে ডিভোর্স দেওয়ার কথাটা বললাম আর তুমি যখন গঙ্গাকে ডিভোর্সটা দিতে পারোনি তখনই না আমি একটু একটু করে বুঝছিলাম। তখনই আমার সন্দেহ হয়েছিল যে কিছু একটা ঘটতে চলেছে। আর দেখো এক্স্যাক্টলি সেটাই ঘটলো আর আমি সেটা নিজের চোখে দেখতে পেলাম। অর্জুন তো এবার চিৎকার করে অহনাকে বলছে যে অহনা এখানে সারা লোক কিন্তু সবাই দেখছে, একদম সিন ক্রিয়েট করবে না। তো অহনা তো এবার বারবার বলেই যাচ্ছে, বলছে যে যখন আমি বুঝেছিলাম যে গঙ্গা পাক নিয়ে এখানে আসবে তখন আমি জানতাম যে তুমি ওর পেছন পেছন বা তুমি ওর সঙ্গে আসবে। অর্জুন তখন বলছে যে আরে বাবা তুমি একদম ভুল জানতে, আর আমার তো এখানে কোনো আসার প্ল্যানই ছিল না। কিন্তু তো অহনা তখন বলছে যে কি কিন্তু বলো। তখন অর্জুন বলছে যে আরে বাবা রাস্তায় ওদের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, ওরা তো জোর করে এখানে নিয়ে চলে এলো। তো অহনা তখন বলছে যে ও তুমি তো আবার গঙ্গাকে না বলতে পারো না।
যত না তুমি সব আমাকে করতে পারো, আমাকে অবহেলা করতে পারো, আমাকে দূরে সরিয়ে দিতে পারো, কিন্তু গঙ্গার বেলা কিছুই করো না। আবার তুমি তো গঙ্গাকে কোলে করে এখানে নিয়ে এসেছো, আর তারপর কি করলে যে গঙ্গার পায়ে আবার ব্যান্ডেজও করে দিলে। হ্যাঁ, এইগুলো সব নর্মাল ব্যাপার, তাই না? আবার এসিপি অর্জুন চ্যাটার্জি সে তো আবার মাঠকারায় উঠলো, পাল্লা মাঠকারায় উঠে তার ওজন হলো। হ্যাঁ, তো অর্জুন এবার অহনাকে বলছে যে অহনা তুমি কিন্তু অকারণে এখানে সিন ক্রিয়েট করছো, তোমার না এখন মাথার কোনো ঠিক ঠিকানা নেই, তার থেকে বরং তুমি বাড়ি চলো, গিয়ে বাড়িতে গিয়ে খুব শান্তভাবে কথা বলা যাবে। অহনা তো এবার নাটক করতে করতে অর্জুনকে বলছে যে কি আমি বাড়ি যাব না, আমি এই মুহূর্তে এই সমস্ত কিছুর একটা উত্তর চাই, চলো আমার সঙ্গে। এই অর্জুন তো সঙ্গে সঙ্গে অহনার হাতটা নেংড়া মেরে ছাড়িয়ে দেয়, দিয়ে বলছে যে কি হচ্ছেটা কি। অহনা তো এবার অ্যাক্টিং করা শুরু করে দিয়েছে, বলছে যে ও তাই নাকি, আমি তোমার হাত ধরেছি বলে, ও আমি হাত ধরে তোমাকে নিয়ে গেলে কোথাও তোমার আমার সঙ্গে যেতে ভয় লাগছে, আমার হাত ধরলে নিশ্চয়ই গঙ্গা তোমাকে বকবে তাই তো। অর্জুন তো এবার বারবার করে বলছে যে আরে বাবা এসব তুমি কি বলছো, আরে বাবা তুমি শান্ত হও, তুমি এরকম কেন বিহেভ করছো। অহনা তখন বলছে যে আর কি বলবো তোমাকে, একটু আমার সঙ্গে একটা জায়গায় যেতে বলছি, তুমি যেতে পারছো না, তাহলে তুমি আমার সঙ্গে যেতে ভয় পাচ্ছ কেন, তুমি চলো না একটা বার আমার সঙ্গে চলো। এবার অর্জুন কি করবে, অহনা তো অর্জুনকে টানতে টানতে কোথাও যেন একটা নিয়ে যাচ্ছে। অর্জুন তো এবার মনে মনে বলছে যে এদিকে অহনাকেও আমি থামাতে পারছি না, আর ওদিকে গঙ্গা যে কি করছে তাও জানি না। অপরদিকে দেখা যাচ্ছে যে গঙ্গা তো অনেকক্ষণ অপেক্ষা করছে, অর্জুন আসছে না দেখে ওরও টেনশন হচ্ছে, বলছে যে স্যার এখনো পর্যন্ত আসছে না কেন, একবার কি গিয়ে দেখবো। ঠিক তখনই তো ওখানে থাকা প্রদীপটা নিভে যায়। ও গঙ্গা তো ব্যাস এবার ভয় পেয়ে গেছে, ঘাবড়ে গেছে, বলছে যে কি হলো, প্রদীপটা নিভে গেল কেন। ভোলে বাবা কি তাহলে আমাকে কোনো সংকেত দিচ্ছে, স্যার স্যার ঠিক আছে তো। অপরদিকে দেখা যাচ্ছে যে অহনা তো অর্জুনকে টানতে টানতে একটা মন্দিরের সামনে নিয়ে এসেছে। অর্জুন তো এবার ঘাবড়ে গেছে, বলছে যে এখানে কেন নিয়ে এসেছো আমাকে। অহনা তো এবার অর্জুনকে বলছে যে আমাকে দেখলেই শুধু তোমার প্রশ্ন মনে পড়ে তাই না, আর প্রশ্নই বা করছো কেন, আমি তোমাকে তো একটা জায়গায় নিয়ে এসেছি, আর সব সময় এতটা প্রশ্ন করো কেন বলো তো তুমি। অর্জুন তো এবার সরাসরি বলছে যে অহনা প্রশ্ন তো আমাকে করতেই হবে, এইরকম জায়গাটা না আমার খুব চেনা চেনা লাগে, কারণ আগেও তুমি একবার এরকম জায়গায় কিন্তু আমাকে নিয়ে এসেছো, এরকম পরিবেশে ফাঁকা জায়গায় একটা মন্দির, আর আগের বার এরকম একটা জায়গায় যে কি হয়েছিল সেটা তো আর ভোলা যায় না, জোর করে আমাকে বিয়ে করতে চেয়েছিলে তুমি। অহনা তো এবার সরাসরি অর্জুনকে বলছে যে আর যদি বলি আজকেও তোমাকে সেই কারণেই এখানে নিয়ে এসেছি। কথাটা শুনেই তো অর্জুন পুরো চমকে যায়, বলছে যে মানে। অহনা তখন বলছে যে আগের বারে যেই কারণে তোমাকে ওই মন্দিরটাতে নিয়ে গিয়েছিলাম সেই কারণেই আজকেও এই মন্দিরটাতে নিয়ে এসেছি। ব্যাস অর্জুনের মাথায় তো একেবারে বাজ পড়ে গেছে। অর্জুন তো এবার অহনাকে বলছে যে সব তুমি কি বলছো। অহনা তখন বলছে যে হ্যাঁ আগের বারে যখন করেছিলাম ওটা তো পুরোটা প্ল্যান করে করেছিলাম, আর আজকে আজকে তো সমস্ত ধৈর্যের সীমা আমার ক্রস করে গেছে। অর্জুন তো এবার অহনার ওপরে চিৎকার করে বলছে যে তুমি সেই আবার একই জিনিস করবে, আবারও সেই একই ভুল তুমি করতে যাচ্ছ অহনা। অহনা তখন অর্জুনকে বলছে যে অর্জুন তাহলে আমি কি করব, বিয়ে ছাড়া যে একটা মানুষকে কি করে বাঁধতে হয় সেটা তো আমি সত্যি জানি না, আমি তো আর পারবো না যে গঙ্গার মতন তোমার সমানে বাতাসা চড়িয়ে লোকজনকে দেখাতে হবে যে তো না তো তোমাকে কতটা ভালোবাসে, এইসব তার আমি করতে পারবো না। আর এই অর্জুন তুমি বুঝতে পারো না যে গঙ্গা কেন এইসব তোমার জন্য করে, ও সম্পূর্ণ তোমাকে ভালোবাসে বলে করে। এবার তো অর্জুন কি বলবে কিছুই বলতে পারছে না, করতেও পারছে না। তার এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, গঙ্গা কি সঠিক সময়ে এসে অর্জুনকে অহনার হাত থেকে বাঁচাতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।